ওই সমাদে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার আম্মা জান, তুমি আমার গর্ভধারিণী মা, তবে তুমি আমার ডাক দিয়ে কেন এভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে পানি কেন ঝরঝর করে ঝরে যায়? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সিনার মধ্যে লাগিয়ে নিলেন। খাদিজাকে দেখে বললেন, ও ফাতেমা, আমি একটি কথা আমি তোমার বলবো। বলে, মা গো, এমন কি কথা বলবে বলো না কেন, তবে একটু চোখের পানি বন্ধ করো মা, আমি তোমার চোখের পানি দেখে আর সহ্য করতে পারে না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আম্মা জান, একবার আপনি বলুন না কেন, কি এমন কথা বলবেন বলো না কেন? খাদিজা বললেন, বেটি গো, আমি এই জন্যই কান্না করি গো, তোমার আব্বা বাড়ি থেকে বেরিয়ে গেছে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, কয়েক ঘন্টা হয়ে গেল, তবু এখনো পর্যন্ত বাড়িতে আসছেন না। তবে বেটি ফাতেমা, একটু তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার আব্বা কত দূরে আসছে, তোমার আব্বার খবরটা একটু নিয়ে আসো না কেন? ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, যদি স্বামী বিলাসের মধ্যে থাকে, ওই সমাজে স্বামী আপাত ফোন করে দিল, বলে, বিবি রে, আমি অমুক দিনে বাড়িতে চলে আসছি। সময় মতো তার বিবি বাড়িতে ইন্তেজার করতে 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 সময় একটু বেরিয়ে গেল। ওই সমাজে বাচ্চাকে বলে, বেটা রে, একটু বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার আব্বা যে খবর দিয়েছিল অমুক টাইমে অমুক সমাজে বাড়িতে আসবো, তবে এখনো পর্যন্ত কেন এলো না? ওই বাচ্চাটা দৌড়ে দৌড়ে যাবে, তার মনে একটা খুশি আনন্দিত নিবে, কি আমার আব্বা বিদেশ থেকে আসছে, আমাদের জন্য বহুত কিছু নিয়ে আসবে। বড় আশা করে বাচ্চারা ছুটে 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 যায়। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটি ফাতেমা, তবে আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, চলে যাও, তোমার আব্বার খবরটা একটু নিয়ে আসো না কেন? তোমার আব্বা কোথায় গেছে, কোথাও দূরে আছে, এটা একটু খবর নাও। ফাতেমার দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে গেল। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতে কাঁদতে রাস্তা ধরে চলে গেলেন। ফাতেমা একটু দূরে যাওয়ার পরে দেখতে পেলেন একজন ব্যক্তি হেঁটে হেঁটে আসতেছিল। ওই লোকটাকে দেখে পাগলের মতো লাগলো, মাথার চুলগুলা এলোমেলো হয়ে আছে, শরীরের জামাটা রক্ত লাল হয়ে আছে, আর কখনো জমিনের মধ্যে পড়ে যায়, আবার উঠে টুক 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 করে হাঁটতে থাকে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখার পরে তিনি চুপ করে দাঁড়িয়ে গেলেন। ফাতেমাতুজ জোহরা আগে দিকে আর বাড়েন নাই। ফাতেমার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ফাতেমা আগে দিকে না গিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ফাতেমা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। ফাতেমা দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। ফাতেমার কান্নার আওয়াজটা মা খাদিজার কানে যেমনি চলে গেল, খাদিজার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন। দেখছেন তো ফাতেমাতুজ জোহরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন। খাদিজা বললেন, বেটি ফাতেমা, কেন তুমি দরজাতে কান্না করো? তোমার আব্বার খবরটা নেওয়ার জন্য আমি পাঠিয়েছিলাম, তবে ঠিক ব্যাপার কি খবর বলো না কেন? ফাতেমা চুপ করে আছে।
ফাতেমার মুখ দিয়ে কথা বের হয় না। ফাতেমা বছর নয়নে কান্না করে। ও আমার ভাইরা বাপজিরা আমার, দেখবেন কোন বাচ্চা পেটের দায়ে বহুত দূর 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 চলে যায়, তারাই আপন বাবা টাকা রোজগার ইনকাম করার জন্য ছেলে যখন বাইরে চলে যায়, এমনকি 1 বছর 2 বছর কেটে গেল, বাচ্চা আপন বাড়ি আসছে না, মা বড় চিন্তায় চিন্তিত হয়ে আছে। বেটাই আমার 2 বছর ধরে বাড়ি আসে না, আমার মনটা ছটফট করে যায়। আমার বেটাকে আমি দেখব, কবে আমার নিকটে বেটা আমার সঙ্গে খাবার খাবে। এই বড় আশা নিয়ে মা, গর্ভধারিণী মা বড় চিন্তায় চিন্তিত হয়ে থাকে। হঠাৎ করে একদিন বাচ্চা ফোন করে দিল, বলে মা গো আমি পরশুদিন বেলা 10টার সময়তে বাড়ি চলে আসবো। মার মনটা বড় খুশি হয়ে গেল, মা বড় আনন্দিত হয়ে গেল। 2 বছর পরে আমার বেটা কলেজার টুকরো বাড়ি আসতেছে। আমার বেটার চেহারাটাই আমি দেখবো, আমার বেটাকে সামনে সঙ্গে করে নিয়ে আমি খাবার খাদ্য খাবো রে। এমনি করে মা জননী বড় খুশি আনন্দিত হয়ে 3 দিন যখন হয়ে গেল, ঘড়ির দিকে দেখতে আরম্ভ করে দিল। 10টার সময়তে বাড়ি আসবে, 10টা পার হয়ে গেল, 11টা বেজে গেল, 12টা বেজে গেল গো। তবু বেটা বাড়িতে যখনই এলো না, এদিকে তার স্বামীকে বলে স্বামী গো, ও গো আমার মাথার মনি নয়নের তারা, আমার কলেজার টুকরো টাইম দিয়েছিল 10টায়, তবে এখন 12টা বেজে গেল, তবে একটু রাস্তা চেয়ে দেখো না কেন, আমার কলেজার টুকরো আসছে কত দূরে। স্বামী আপন টুকটুক করে চলতে আরম্ভ করে দিল। এমন সময়তে ওই মোবাইল থেকে ফোন, তার আব্বার মোবাইলে ফোন চলে এলো। বাচ্চার ওই বাপ যখন ফোনটা তুললো, ওই লোকটা বলছে কে তুমি বলো, বলে যার মোবাইল তার আমি আব্বা বলতেছি। লোকটা বলল শুনো গো, তোমার বাচ্চা পৃথিবীর দুনিয়াতে আর বেঁচে নাই, একটু আগে অ্যাক্সিডেন্ট হয়ে বাচ্চা মারা গেল। জোরে বলেন, এত কাঞ্চুস মনে হচ্ছে টাকা লাগছে নাকি? টাকা কি চেয়েছি? কথা বুঝে একটু সুবহানাল্লাহ বলেন জোরে। মা বড় আশা করে থাকলো। এদিকে খবর যখন হয়ে গেল, তার আব্বা টুকটুক টুকটুক টুক করে বাড়িতে আসার পর বসে গেল। ওই সমাদে তার বিবি তার স্বামীকে বলল, স্বামী গো, গো আমার মাথার মনি নয়নের তারা, আপনি চুপ করে কেন বসে গেলেন? আপনার চোখ দিয়ে কেন পানি পড়তেছে? একবার বলো না কেন? তার স্বামী বলল, বিবি রে, যার আশায় আকাঙ্ক্ষিত হয়ে 3 দিন থেকে খুশি করতেছিলেন বিবি, ওই বেটাই আমার দুনিয়াতে আর নাই, সে তো একটু আগে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বড় আশা থেকে গেল। তবে ভাইরা আমার, মায়েরা, আমি জোরহাত করে যাই, আশা এই জায়গা থেকে জালসা শোনার পর আমরা বাড়িতে পৌঁছতে পারবো এটা কোনো ভরসা নাই। আছে কি বলুন? কেউ নাই ভরসা। রাস্তা নিয়ে আপনার বাইক নিয়ে আপনার ছেলে চলে গেল, আর ঘুরে আসবে কিনা বলতে পারা যায় না। ওই মায়ের আশা বড় আশা থেকে গেল। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বললেন, বেটি ফাতেমা, একবার তুমি বলো না কেন, তোমার চোখের পানিটা একটু বন্ধ করো না কেন? ও গো বেটি ফাতেমা গো, কেন তুমি কান্না করো দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে? একবার বলো না, তোমার আব্বার খবরটা বলো না। ফাতেমা বললেন, গো মা জননী, আমি রাস্তা ধরে যখন চলতেছি গো মা, এমন একটা পাগল লোক দেখেছি মা, ওই লোকটাকে দেখে ভয় পেয়ে আমি চলে এসেছি। আমি আগে দিকে আরো যাইনি। খাদিজা আরো জোর কাঁদতে লাগলেন। খাদিজার 2 চোখের পানি ঝরঝর করে ঝরে যায়।
খাদিজা বললেন বেটি গো তবে দ্বিতীয়বারে তুমি বেরিয়ে যাও তোমার আব্বার কবরটা নিয়ে আসো না কেন ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুক 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 করে রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন দ্বিতীয়বারে গিয়ে ফাতেমা দেখছেন তো ওই লোকটা জমিনের মধ্যে পড়ে আছে শরীরের জামাটা রক্ত লাল হয়ে আছে ফাতেমা চুপ করে দাঁড়িয়ে গেলেন লোকটাকে বারবার চেয়ে দেখতে আছে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আগে দিকে যান না ফাতেমা তো জোহরা বাবা দ্বিতীয়বারে মুখটা ফিরে নিয়ে পালাবার জন্য যখন মুখটা ফিরিয়ে নিল ওই সমাতে আওয়াজ দিয়ে বললেন ও ফাতেমা তুমি ভয় পাবে না আমি এমন কেউ নয় আমি হচ্ছি তোমার আব্বা নবী মুস্তাফা বলছে বেটি আমি তোমার আব্বা আমি কোনো পাগল নই ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়ে 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 বিশ্বের নবীর কাছে গিয়ে হাজির হলেন জোরে বলো সুবহানাল্লাহ নবীর শরীরে জামাটা রক্তে লাল মাথার চুলগুলো এলোমেলো নবী কখনো পড়ে যাচ্ছেন কখনো উঠছেন যেমন কি দেখবেন আমাদের দেশে ছোট ছোট বাচ্চারা যারা খুব একটা হাঁটতে পারে না ধুপ করে পড়ে যায় উঠে যায় না আবার হাঁটতে নবী কখনো পড়ছেন কখনো উঠছেন ওই সময়তে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো আব্বা জান তবে আপনার এই অবস্থাটা কেন আপনি বলুন না কেন বিশ্বের নবী আমার বললেন ও আমার কলেজার টুকরো মা ফাতেমা একবার তুমি চোখের পানিটা বন্ধ করো গো মা আমি সব কিছু বরদাস্ত করতে পারি গো তবে তোমার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না ফাতেমা একবার কান্নাটা বন্ধ করো ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীকে কখনো কখনো আব্বা বলে ডাকতেন নচেত বলতেন ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনায় এ দেশে আর এ ভালো লাগে না দেখিব আমি মদিনার গলি চুম্বগিয়ে রোজার জালি মিটাব মিটাবো মনের বাসনা আমায় নিয়ে চলো মদিনায় ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনায় থাকি তো যদি দুইটি ডানা উড়ে গিয়ে করিতাম দেখায় আমি যে তোমার ওই দিওয়ানা আমায় নিয়ে চলো মদিনায় ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনায় জিনার সানে রোজি বিহানে চন্দ্র সূর্য ওই গগনে পাঠাইলেন দরুদের নজরানা আমায় নিয়ে চলো মদিনায় ও মাঝি রে আমায় নিয়ে চলো
মদিনায় আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনেরা আমার, ভাইরা মা বোনেরা আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেটি গো তবে একটু চোখের পানিটা বন্ধ করো। আমি তোমার আব্বা নবী মুস্তাফা, আমি সব কিছু বরদাস্ত করতে পারি রে মা, তবে তোমার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। একবার তুমি চোখের পানিটা বন্ধ করো। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার এই অবস্থাটা কেন, একবার বলুন না কেন। বিশ্বের নবীজি বললেন, বেটি ফাতেমা, ওই ইহুদি নাসারারা আমাকে চিনতে না পারার কারণে আমার প্রতি তারা অত্যাচার করেছে। ও ফাতেমা, তারা আমাকে না চিনতে পারার কারণে রে তারা আমার প্রতি অত্যাচার করেছে। তবে ফাতেমা একটা কথা শুনে নাও, এমন একটি জামানায় আসবে, এমন একটি সময় আসবে, ওই সমাজে গাছপালা তরলতা, নদ নদী কীট পতঙ্গ, সারা বিশ্বের মানুষ পড়বে জোরে জোরে একবার জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার, ভাইরা মা বোনেরা আমার, বিশ্বের নবীকে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে বাড়ির দিকে নিয়ে চলতে আরম্ভ করলেন। ওদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে বসে 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 খাদিজা ওয়াজর নয়নে কান্না করে। হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাতে এসে দাঁড়িয়ে গেলেন। বিশ্বের নবী আমার চুপ করে দাঁড়িয়ে গেলেন। দয়ার নবীজি, নবী মুস্তাফা আমার খাদিজার দরজাতে একটি আওয়াজ দিলেন, আর যেমনি একটি আওয়াজ দেওয়া সঙ্গে সঙ্গে খাদিজার দরজা খুলে দিলে। জোরে বলো, জোরে বলো। বিশ্বের নবীজি একটা আওয়াজ দেওয়াতে খাদিজার সঙ্গে সঙ্গে দরজা খুললেন। নবী বলছেন, খাদিজা তোমার দরজাতে আমি এসে একটার পরে আমাকে যে দ্বিতীয় আওয়াজ দিতে হবে, এই আওয়াজটা আমি কোনোদিন তোমার দরজাতে দেইনি। এক আওয়াজে তুমি দরজা খুলে দিয়েছো, তবে তুমি কি এই দরজাতে 24 ঘন্টায় কি দাঁড়িয়ে থাকো? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমি 24 ঘন্টা দরজাতে দাঁড়িয়ে থাকি। কোন মুহূর্তে কোন সময়তে আপনি আমার দরজাতে আসে ঢাক দিবেন। যদি একটার পরে দ্বিতীয় আওয়াজটা দেন, ওই দ্বিতীয় আওয়াজটা আমি আল্লাহর দরবারে কি বলে জবাব দিব, তার জন্য আমি 24 ঘন্টাই দাঁড়িয়ে থাকি। আর আজকালকার মেয়ে ছেলেরা রাতে যদি একটু স্বামী চলে গেল বাজার, রাত 10টা বাজলো, নিজের পেটটা শান্তি করে একবারে নাককে ডাকে ঘর ঘর করে খুব ঘুম আছে, খুব ভুরুম ভুরুম করে ঘুম খুব আছে, বুঝলেন? এসে যদি বলে, রহিমের মা উঠ, এ রহিমের মা উঠ, তুমি খুলি খাও গা, কি ভাই বলে না, বলে না? এরা বলবে কাল বলে কি মরবে, কার ডাকিস না কোনোদিন। এগুলা বাস্তবতা কথা ভাই। জান্নাত পাওয়া সহজ নয়। জান্নাত জান্নাতে আমরা করি, জান্নাত এমনি পেয়ে যাব? ওই জন্য বলে নারীদের জান্নাত হচ্ছে স্বামীর পদতলে। জোরে বলো, স্বামীর পদতলে নারী জান্নাত।
তোমার স্বামী লালা হোক, কালা হোক, কাংড়া হোক, কানা হোক, কুজা হোক, টাক হোক, যাই হোক, তবু তোমার স্বামী আর ওই স্বামীর যদি তুমি সেবা করো তাহলে আল্লাহ তোমাকে জান্নাতে জুটিয়ে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। আবার কিছু কিছু রূপ সুন্দরী মেয়ের চেহারা গুলা দেখবেন, বাপরে রূপের গর্ব, ও রূপ থাকবে না। যদি স্বামী একটু যদি ময়লা হয় তার থেকে, তো বিয়ের বাড়ি যদি যায় তো লোককে চিনহারি দিবে না কি এটা আমার স্বামী। কেন বলেন তো? ময়লা বলে এহানত করে না করে না? এই অহংকারী মেয়েরা বহুত আছে। তোমার রূপ সেদিন থাকবে না, তোমার একদিন রূপ তোমার ঝুলে যাবে। ভেবে দেখো, চিন্তা করো। আজ আমি রূপের গরম দেখাচ্ছি রাস্তাঘাটে, খুব দিমাগ দেখিয়ে দেখে চলাচ্ছি। খোদার কসম করে বলবো, আজ মাটির উপরে যে জোরে জোরে হাঁটছো, মাটি পর্যন্ত কাঁদছে। জোরে বলো সুবহানাল্লাহ। মাটি পর্যন্ত কাঁদছে। ও মাটিকে তুমি ধমকে দিও না যে মাটিতে তোমাকেই আসতে হবে। হবে না? হবে না? তবে ভাইরা আমার, বাপজিরা, মা বোনেরা আমার, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই অবস্থাটা কেন? আপনি বলো না কেন? খাদিজার মুখের দিকে নবী আমার তাকিয়ে তাকিয়ে বললেন, ও খাদিজা, একবার তুমি কান্নাটা বন্ধ করো, চোখের পানিটা একটু বন্ধ করো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী গো, ওগো আমার মাথার মনি, ননের তারা, আপনার এই অবস্থাটা কে করলো বলো না কেন? নবী মুস্তাফা বললেন, খাদিজা, তবে তুমি একটু ভিতরে চলো, ভিতরে চলো। খাদিজাকে বললেন, খাদিজা, তুমি যে আমার জন্য 24 ঘন্টা দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করো, তবে তোমার শরীরে কি বেদনা হয় না? তোমার শরীরে কি কষ্টটা হয় না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। খাদিজা বললেন, স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ইন্তজার করি, তবে ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে বেদনা কষ্টটা হয় যখন আপনি আমার দরজাতে এসে হাঁক দেন, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিই। আর আপনার পবিত্র চেহারার দিকে যখন আমার নজরটা পড়ে যায়, তখনই আমার শরীরের সমস্ত বেদনা দূর হয়ে যায়। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখলে আমার সমস্ত বেদনা দূর হয়ে যায়। তাহলে নবী ছিলেন কি? এই নবীর উম্মত তো আমরা ভাই। কি কি উম্মত না? উম্মত নয়। আমরা নবীর কি আদর্শবান আমরা মেনে চলি? বলো, আরে কিঞ্চিত পরিমাণ মেনে চলো। নবী আপনাদের আমাদের জন্য পৃথিবী জগতে আসার সময়তেও কাঁদলেন, যাওয়ার সময়তেও কাঁদলেন, আজও পর্যন্ত মদিনায় সাহিত্য হয়ে ইয়া হাবলি উম্মতি বলেই কাঁদেন। উম্মতের জন্য এত চিন্তা করতে আছেন, তবে আমরা উম্মত হে নবীর জন্য আমরা কখনো চোখের পানি ফেলি? নবীর ও মহাব্বতটুকু আমাদের ভিতরে নেই ভাই। বাস্তবত নবীদের জীবনী কাহিনী বলতে গেলে আমাদের অন্তর পর্যন্ত ফেটে যায়। তবে আমাদের তো সে শোনার পরে সেগুলোকে আমাদেরকে মানতে হবে। নবী পৃথিবীতে আসার পরে কত কি কষ্ট করেছে। যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বের নবীর বিবি, যিনি আরেকজন যার নাম হচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিখ্যাত ছিলেন। যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন ঘরের মধ্যে বসে আছেন। এমন সময়তে মদিনার একটি মেয়ে, বৃদ্ধ বয়স্ক মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে হাজির হলেন। আয়েশাকে বললেন, ও আয়েশা সিদ্দিকা, আমি তোমার নিকটে এসেছি, আমি একটি কথা তোমাকে আমি বলবো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এমন কি কথা বলবে তুমি বলো। বলে আয়েশা সিদ্দিকা, ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
আমি তোমার নিকটে এসেছি একটাই কারণে, আমার বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোন একটি ঘটনা তুমি আমাকে শোনাও। যদি নবী মুস্তাফার যেই ঘটনাটা শোনাবে আমি ওই ঘটনা শুনে আমি যদি খুশি হয়ে যাই আমি তোমার নিকট থেকে রওনা হয়ে যাব। যে বুড়ি মদিনাতে বসবাস করেন আর নবীর আদর্শ নবীর কোন মজেজা ঘটনা শোনার জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুড়ির কথা শুনে কাঁদতে লাগলেন। আয়েশা সিদ্দিকার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। বুড়ি বলতে লাগলো, ওগো আয়েশা, আমি এমন কথা তোমাকে আমি বলি নাই, তবে আমি বিশ্বের নবীর কোন একটি ঘটনা শোনার জন্য তোমাকে বলেছি, তবে তুমি কেন এইভাবে কান্না করো? বুড়ি বলতেছে, আয়েশা গো, তোমার চোখের পানি দেখে আমিও থামতে পারি না। আয়েশা, একটু তুমি চোখের পানি বন্ধ করো, আমার নবীর কোন একটি ঘটনা বলো যাতে শুনে আমার মনটা বড় খুশি হয়ে যায়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বুড়ি মা, নবী মুস্তাফার যেই ঘটনাটাই বলবো সেই ঘটনাটাই হলো আজীব আজীব ঘটনা। আমি কোনটা বলবো? যে ঘটনা বলবো সেটাই আজীব আজীব ঘটনা। তবে দেখেন ভাই, যে এই জালসার যে এখন বর্তমান মালিক সার্জন, তাই কিনা? আচ্ছা বলুন, যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেন তখন তার পুত্র সন্তানকে বলেছিলেন কে আমার সুটকেসে টাকা রাখা আছে, ওই টাকাটা তুমি আমার মরার পরে যেটা তোমার মনসে ভয় সেটা তুমি করবে। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের একটাই উদ্দেশ্য, একটাই তার ছিল কি সারা বছর যা টাকা পয়সা ইনকাম করতেন আর ইনকাম করার পর যে লাভ হতো টাকাটা, ওই লাভের টাকাটাকে দুই হিস্সা করতেন। এক হিস্সা গরিব মিসকিনকে বিটে দিতেন আর এক হিস্সা নবী মুস্তাফার শানে মিলাদ মাহফিল করতেন। জোরে হবে না? আমরা করতে পারবো? কিন্তু আমি এখানে আসার পর ভাই কত বছর তো জানি না, আজকে এই বছর জানলাম। তো সার্জিব জি ভাই আমার বাস্তব এ সারা বছর ইনকাম করে প্রত্যেক বছরে একবার মিলাদ মাহফিল দেয়, কি তাই না? তারও দিলে একটা রহম, তার একটা হাদিস ও কোরআন ভিতরে তার দিয়েছে। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবী দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার পর তার পুত্র সন্তান ওই টাকাটা নিয়ে তিনটা জায়গাতে গেছিলেন, তিন আলিমের কাছে। এক নাম্বার একটা আলিমকে বললেন কি আমার আব্বা এই টাকাটা রেখে গেছে, কি করব, কি করলে বেশি ভালো হয়? বলছে আল্লাহর ঘর মসজিদে তুমি দান করে দাও, এই মসজিদ যতদিন ধরে আবাদ থাকবে ততদিন ধরে তোমার বাপ নেকি পেতেই থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। এর দ্বিতীয় এক আলেমের কাছে গেলেন, ওকে বলছে আমার আব্বা এই টাকাটা রেখে গেছে, কি করলে ভালো হয়? বলে কোন তিন মাথাতে গিয়ে একটা কুয়া তৈরি করে দাও, পিপাসা যাদেরকে লাগবে তারা পানি পান করার জন্য এই কুয়ার নিকটে আসবে, আর পানি যারা পান করবে সেই নেকিটা তোমার আব্বা পেতেই থাকবে। তিন নাম্বার বলেছিলেন যাও, বলে এমন কি কোন তিন মাথার জায়গাতে একটা গাছ লাগিয়ে দাও, ওই গাছটা বড় হওয়ার পর মানুষ যখন ধূপে রোদে কষ্ট পাবে ধামা করে গাছের তলায় ছায়া নেওয়ার জন্য সাহারা নেওয়ার জন্য আসবে, যখন তারা গাছের ছায়া পাবে তখন তোমার আব্বা নেকি পেতেই থাকবে। আজ আমরা দান করতে আমরা খুব কণ্ঠিত করি, তাই না বলো? আজকে এই যে এতটি লোক বসে আছেন, আমি বলবো চাওয়ার জন্য বলছি না, আজকে মহব্বতে। তবে তা আজকে যদি আমরা আল্লাহ রাসূলের মা বাপ মরে আছে, আত্মীয় স্বজন মরেছে, তাদের দিকে সাদকায়ে জারিয়া স্বরূপ 10-20 যদি আমরা দিই তাহলে ওই টাকাটাই আখিরাত পর্যন্ত আপনার পুঁজি হয়েই থাকবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র রাত্রি বেলায় ঘুমিয়ে আছে, হযরতে জিবরিল আমিন আসলেন।
ওই সমাতে জিবরিল আমিন ওই ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে কোথায়? এক আসমান, দুই আসমান, তিন আসমান, সাতও আসমানে যাওয়ার পর প্রথমত দেখছেন যেমন নারীরা বসে আছে, তার মধ্যে একটা মেয়ে উঁচু জায়গাতে বসে আছে। জিজ্ঞাসা করছে এই মেয়েটি কে, আর যারা নিচে বসে আছে তারা কে? বললেন জিবরিল আমিন বলছেন ওই মেয়েটি হচ্ছে বিশ্বের নবীর বেটি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সমস্ত নারীদের সর্দার হচ্ছেন ফাতেমা। আরেক জায়গায় গেলেন, পাঁচজন ব্যক্তি দেখতে পেলেন। একটা চেয়ারে সবথেকে উঁচু চেয়ারে বসে আছেন, চারজন চারদিকে বসে আছে। বলে এরা কে? বলে চারজন যে নিচে আছে আর একজন উপরে, উনি হচ্ছেন বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উঁচু চেয়ারে আছেন চার সাহাবী, তারা আপন নিচে বসে আছে। বিশ্বের নবী ও জিবরিল আমিন আপন সেই ব্যক্তিকে নিয়ে গেলেন নাহারের কিনারায় কিনারায়। তার আব্বা ঘুরে বেড়াচ্ছে। তার আব্বাকে জিজ্ঞাসা করা হলো, ওগো আব্বা, আপনি নাহারের কিনারায় কিনারায় ঘুরে বেড়ান, কারণটা কি? কি উদ্দেশ্যে এলেন? বলে বেটা, আমি জীবিত থাকাকালীন বছরে আমি যা ইনকাম করতাম, আমার ওই টাকাটা যেটা লাভ হতো, লাভের টাকাতে অর্ধেকটা গরিব মিসকিনকে আমি দান করতাম, আর অর্ধেক টাকাটা নিয়ে আমার বিশ্বের নবীর নামে মিলাদ মাহফিল করতাম। তার কারণে আজকে আমি নাহারে ঘুরে বেড়াই। আজ আমরা সেরকম দান দিতে আমাদের খুব কণ্ঠিত হয় না? মসজিদ মাদ্রাসা যখন আইসে দান নাই বলছে, নাই ছাড়া বলবে নাকি আছে? কি ঠিক না বেঠিক বলো? নাই ছাড়া বলবে নাকি আছে? ভাই নাই কখনো বলবেন না। খোদার কসম করি, যদি আপনি মসজিদে একটা ইট দান করেন, ওই ইটটা আপনি যখনই যতদিন ধরে মসজিদটা আবাদ থাকবে, আপনি নেকি তো পাবেন পাবেন, আপনার পুরো খানদান পর্যন্ত নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা, মা বোনের আমার, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াজর নয়নে কান্না করতে লাগলেন। আয়েশা সিদ্দিকা দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। বুড়ি বলল, আয়েশা গো, এভাবে আর কেঁদো না, কেঁদো না, একটু চোখের পানিটা বন্ধ করো। তবে নবী মুস্তাফার যে কোনো একটি আজীব ঘটনা বলো, যাতে শুনে আমি বড় খুশি হয়ে যাই। হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, ওগো বুড়ি মা, আমি একদিন হুজরাখানায় বসেছিলাম। আমার বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, নবী মুস্তাফা আমার হুজরাখানাতে এলেন। কিছুক্ষণ পরে বসে গেলেন, আর নবী মুস্তাফা বসে থাকতে থাকতে আমার জাঙের ওপরে মাথা দিয়ে আরাম করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে কেমন মেল মহব্বত ছিল ও আমার ভাইরা। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবী খাবার খাদ্য খাচ্ছেন। আয়েশা সিদ্দিকা বসে বসে নবীর মুখের দিকে তাকিয়ে আছেন। বিশ্বের নবীজি আমার একটি হাড্ডির গোশগুলাকে চুচে 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 খেতেছিলেন। আয়েশা সিদ্দিকা দেখতেছিলেন বিশ্বের নবীজি হাড্ডির সমস্ত গোশগুলাকে নুচে নুচে খেয়ে নিলেন, আর হাড্ডিটা যেমনি নবী আমার ফেলে দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে ওই হাড্ডিটা নিয়ে মুখে ভরে নিলেন। আর যেমনি মুখে ভরে নেওয়া, বিশ্বের নবী বললেন, ওগো আমার হুমায়রা, ও আমার আয়েশা সিদ্দিকা, তোমার যদি হাড্ডি খাওয়ার ইচ্ছাই ছিল, তবে আগে তুমি আমাকে বলতে, আমি হাড্ডির মধ্যে কিছুটা গোশত লাগিয়ে রাখতাম। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে হাড্ডিতে গোশত না থাকলে আপনার মুখের লালিটা লেগেছিল, ওটাই আমি চুষে খেয়ে নিলাম। কেমন মহব্বত। আর আজকালকার মেয়েদেরকে স্বামী যদি গ্লাসের জুটা ভাত কিংবা পানি দেয়, তোর জুটা খাবো কুকুরে খায়, তাই না? এমন এমন মেয়ে আছে, বুঝলে? এমন এমন মেয়ে আছে যে স্বামীদের জুটা খাবে না, খায়। আবার যদি মেয়েরা যদি স্বামীর জুটা খায়, আর ওই স্ত্রী যদি
স্বামীর গ্লাসে ওই পানি খেয়ে যদি তার স্বামীকে যদি ওই গ্লাসে পানি দেয় তো গ্লাসটা যে কুণ্ঠে পড়বে রে বাবা, আল্লাহ মালিক কি জানে। পড়বে না কেন বলেন তো? বলে তোর জুঠার গ্লাসে পানি খাবো, ওটা নয় বাপজিরা ভাইরা আমার। এক অপরের মহব্বত জমবে গোটায়। স্ত্রী যে গ্লাসে পানি খাবে সেই গ্লাসের পানি তুমি যদি ওই জায়গাতে মুখ লাগিয়ে পান করো তোমার মহব্বতটা বেশি বাড়বে। কিন্তু আমরা তো সেটা করি না, আমরা উল্টা চাল চলি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বুড়ি মা, আমার বিশ্বের নবী যখন জাঙে মাথা দিয়ে আরাম করতেছিলেন, আমার মুখের দিকে বারবার চেয়ে চেয়ে দেখতেছিলেন। আমিও নবী মুস্তাফার মুখের দিকে চেয়ে দেখতেছিলাম। কিছুক্ষণ পরে নবীজি আবার দয়ার নবী আবার উঠে গেলেন। একটু দূরে যাওয়ার পরে বিশ্বের নবী আমার সাজদায় পড়ে পড়ে অঝর নয়নে কান্না করতেছিলেন। নবীর দুই চোখ দিয়ে পানি গড়তেছিল। ওগো বুড়ি মা, আমি আয়েশা সিদ্দিকা আমি আর সহ্য করতে পারলাম না। আমি দূর থেকে দেখতে দেখতে আমার বিশ্বের নবীর বাম সাইডে দাঁড়িয়ে গেলাম। আমি গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুমায়রা আমি আয়েশা সিদ্দিকা আপনার বাম সাইডে দাঁড়িয়ে আছে, আপনি মস্তকটা তুলে নেন। তবু নবী মস্তক তুললেন না। দ্বিতীয় বলে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার পদতলে কুরবান হয়ে যাক, আপনি মস্তকটা তুলে নিন। তবু নবী আমার তুললেন না। তৃতীয়বারে যখন বললেন, বিশ্বের নবী আমার মস্তক তুলে নিলেন। নবী আমার আয়েশা সিদ্দিকার মুখের দিকে তাকিয়ে বললেন, ওগো আমার হুমায়রা, ও আমার আয়েশা সিদ্দিকা, তুমি আমার নিকটে এসে কেন কান্না করো? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নিকট থেকে উঠে এসে এই সাজদায় পড়ে 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 কান্না করতেছেন। আমি সহ্য না করতে পেরে আপনার নিকটে এলাম। নবী আমার বললেন, আয়েশা, আমার প্রতি একটি আয়াত নাজিল হয়েছে। ওই আয়াতটি নাজিল হওয়ার কারণে আমি সাজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেছিলাম। যার জন্য সারা জিহানকে সৃষ্টি করা হয়েছে, ও নবী যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনাদের আমাদেরকে বহুত নিয়ামত দিয়েছে, তবু তো একবার শুকরিয়া আদায় করি না। কি কি ভাই? তবে এখনো পরিবর্তন হন। দেখেন, এখানে চলছে আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান, আর ওখানে চলছে ঝগড়া। এদের ভিতরে আছে ঈমান? বলুন। এরা যদি আজ জানতো, বুঝলেন, আদব জায়গাতেই বসতেন, বেয়াদবের মতো। এই উঠবেন না, বসেন, যে যা করছে করতে দেন। আমার দরুদ পড়েন, আল্লাহু